আবু সাঈদের বাসায় আজ কান্নার রোল। আসলে এই সংবাদটা পড়তে গিয়ে বুকটা ফেটে যাচ্ছে এবং যখন ভিডিওটি দেখছিলাম কান্নায় দু চোখ ফেটে পড়ছিল, বুকটা ছটফট করছিল, গলাটা ধরে আসছিল, কথা বলতে পারছিলাম না। তারপর আপনাদেরকে সংবাদটা পড়ে শোনাই। দেখতে পাচ্ছেন আবু সাঈদকে, এ যুগের শ্রেষ্ঠ বীর সন্তান, বীর শ্রেষ্ঠ, রংপুর বিশ্ববিদ্যালয় ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র। তার বোনের আহাজারি দেখুন, ভাইয়ের জন্য বোনের কি কান্না, প্রতিবেশীদের কি কান্না, প্রতিবেশীরা এই যে দেখছেন মায়ের কি আহাজারি, পুরা প্রতিবেশীদের কি কান্না, মা কেমন কাঁদছেন দেখুন। যে সন্তানকে 9 মাস 10 মাস বুকে পিঠে করে মানুষ করেছেন, সেই বাবা দেখুন কি কান্নায় ফেটে পড়ছে। মা বাবার এই কান্না সহ্য হবে না দুনিয়ার বুকে, তো তোকে শাস্তি পেতেই হবে। হে রক্ত পিপাসু ডাইনি শেখ হাসিনা, পৃথিবী ছেড়েও তোর বিপদ আছে। তো গুন্ডা বাহিনী, ক্যাডার বাহিনী, ছাত্রলীগ দেখুন কিভাবে অস্ত্র বের করছে। দেখুন রামদা নিয়ে কিভাবে ছাত্রলীগ বের হচ্ছে, এভাবেই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে একে একে 7টি তর্তজাপান কেড়ে নিয়েছে এই ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা। ডিবি প্রধান হারুনেরও একদিন এই দেশের মাটিতে বিচার হবে। দেখুন কি চলছে, তারা বিএনপি অফিসে অভিযানের নামে যে নাটকীয়তা শুরু করেছে, সেখানে তারা অস্ত্র, বাস ইত্যাদি উদ্ধার করেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মিডিয়ায় সেগুলো প্রচার হচ্ছে। তরুণ প্রজন্ম চাচ্ছে না কোটাগুলো, কিন্তু কেন সে কথা মানছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হ্যাঁ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কথা মানবেন কি করে? তিনি নিজেই তো বাপের কোটায় প্রধানমন্ত্রী হয়েছেন, এমনটি বলছেন শিক্ষার্থীরা। সংঘর্ষে পুরা দেশ অচল, পুরা দেশের শিক্ষা ব্যবস্থা, শান্তি শৃঙ্খলা সব বিনষ্ট। শান্তি শৃঙ্খলা রক্ষাকারী স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা ছাত্রলীগ, হ্যাঁ ছাত্রলীগ নাকি তারা শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়েছে, অথচ আরও বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টির জন্য ছাত্রলীগ দায়ী। প্রথমত দেখুন তারা যে সংঘর্ষটা করলো সোমবারের রাতে, যার কারণে মঙ্গলবারে এই সারা দেশে আরও সংঘর্ষ বিপুল আকার ধারণ করলো। এখানে সর্বপ্রথম দায়ী শেখ হাসিনা, আর এই প্রত্যেকটি কাজের তার বিচার এই বাংলার মাটিতেই দিতে হবে।